আমি খুব দুর্বল অবস্থা ছিলাম। আমি চলবাম এমন কোনো সাহায্য সমর্থন আমার আসিল না। আমি অনেক সময় চিন্তা করতাম, কান্নাকাটি করতাম, আল্লাহ পাক আমি কিভাবে চলতাম পারবো। বর্তমান আর্থিক অবস্থা আমার অত্যন্ত নাজুক, চলাফেরা খুবই কষ্ট। চলে গেছিলাম। আমি যে কারো বাড়িতে কাজ করবো, এরকম কর্ম আমার আমার শরীরে শক্তি এরকম নাই, এখনো নাই। তবে এই গাড়িটা উচিলা চলতেছি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এখনো অনেক মানুষ বেঁচে আছেন কষ্ট আর অসহায়ত্বের সাথে। দুমুঠো অন্ন আর একটু সুন্দর সম্মানজনক জীবনযাপনের আশায় প্রতিটি দিন তাদের জন্য এক কঠিন সংগ্রাম। কিন্তু সব গল্প এমন থাকে না। কিছু স্বপ্নবাজ তরুণ চুপ করে বসে থাকেনি। তারা বিশ্বাস করেছে ভিক্ষা নয়, কর্মসংস্থানই পারে একজন মানুষকে সত্যিকারের স্বাবলম্বী করে তুলতে। ভিক্ষা নয়, কর্মসংস্থানই হোক স্বাবলম্বী হওয়ার একমাত্র অবলম্বন। এই বিশ্বাস থেকেই শুরু একটি যুগান্তকারী উদ্যোগ, যাকাত ফান্ড সংগ্রহ। আমাদের এই প্রচেষ্টাটা মূলত জাকাতের মাধ্যমে হয়। জাকাতের ফান্ডিং এ আমরা মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করি। যাকাত ফান্ড সংগ্রহ করে অসহায় মানুষদের জীবনের আলো ফিরিয়ে আনার এক আন্তরিক প্রয়াস। 24 সালে দিয়েছি এবং 25 সালে একটি রিক্সা দিয়েছি। 2024 সালে এই উদ্যোগের হাত ধরে প্রথম একজন অসহায় মানুষকে দেওয়া হয় একটি অটোরিকশা। তার জীবনের চাকা ঘুরতে শুরু করে নতুনভাবে। 2025 সালে আরেকজন যুগ হয় এই পরিবর্তনের গল্পে। এই স্বপ্নবাজ তরুণদের সহায়তায় সেও ফিরে পায় নিজের সম্মান আর জীবিকার পথ। এবং এই বছর 2026 সালে এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যায়। দুজন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় অটোরিকশা। আজ তারা আর বোঝা নয়, বরং নিজেরাই নিজেদের পরিবারের ভরসা। ولا ينفع ذا الجد منك الجد اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك। মাত্র কয়েক বছরের ব্যবধানে এই তরুণ স্বপ্নবাজ যুবকদের হাত ধরে মোট 4 জন মানুষ পেয়েছেন নতুন জীবনের ঠিকানা। একটি উদ্যোগ বদলে দিয়েছে 4টি পরিবারের গল্প। সুতরাং আমরা আমাদের দিক থেকে তরুণরা সবাই চেষ্টা করব মানুষকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো সবাই। আজ 4 জন, আগামীকাল হয়তো 40 জন। আপনার যাকাত হতে পারে কারো জীবনের নতুন সূচনা। আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি, মানবতার পাশে দাঁড়াই, স্বপ্নহীন মানুষদের হাতে তুলে দেই নতুন জীবনের স্বপ্ন, নতুন জীবনের আলো। ভিক্ষা নয়, কর্মসংস্থানই হোক স্বাবলম্বী হওয়ার একমাত্র পথ।